নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সকলে ভালো আছেন। একটানা 4 দিন থেকে না আমাদের এখানে সমানই বৃষ্টি চলছে। দেখুন, গাছের পাতায় বৃষ্টি পড়ে আছে। আর সবচেয়ে ভালো লাগে কি জানেন, কচু পাতায় বৃষ্টি পড়ে থাকে। কচু পাতায় বৃষ্টির জলটা মনে হয় রূপোর টুকরো, চকচক করে করছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে বাটি নিয়েছি, বাটিতে আমি চাল ডাল মিলে হাফ কাপ নিয়েছি। একার জন্য করব, খুব অল্প করে। আর যেহেতু পাতলা হবে, বেশি চালের এখানে দরকার নেই। তো চাল আর ডাল মিলে পুরো হাফ কাপ, হাফ কাপের থেকে একটু সামান্য বেশি হতে পারে, এরকম মাপে নিয়েছি আর কি। তো এটাকে আমি ধুয়ে নেব। আর এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমি বেশি কিছু দেব না, শুধু তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা ফোড়ন দেব। আর একটু পেঁয়াজ কুচি ভেজে, মশলা ভেজে একবারে প্রেশারের মধ্যে করে নেব, সিম্পল ওয়েতে। তো যারা সার্ভিস হোল্ডার ওমেন আছেন তাদের জন্য এইসব সিম্পল প্রসেসে রান্নার খুব উপযোগী। তো আমিও না খুব বেশি লেন্দি ওয়েতে রান্না করতে একদম আমার ভালো লাগে না। তাড়াহুড়া চটাপট রান্না করব, এরকমই আমার খুব ভালো লাগে। তো এই দেখুন, কিন্তু এটা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়, যেহেতু ভোগ চাল, পেঁয়াজ আছে, তারপরে ঘি পড়বে। এটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। আপনারা খেয়ে জানেন না, জানি না খান কি না, এটা খেয়ে দেখবেন, অত্যন্ত ভালো লাগবে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। তো সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। তো দেখুন, আমি এখানে আধা চামচ আদা বাটা আর আধা চামচ জিরে লঙ্কা বাটা দিয়েছি। নতুন করে আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু জিরের মধ্যে লঙ্কাটা আছে। আর এখানে জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা বাটা মশলা, সেই জন্য জল দেওয়ার দরকার নেই। শুকনো মশলা হলে, শুকনো গুঁড়ো হলে আর কি একটু জল দিতে হতো। তো এসব খিচুড়ি হলে, বৃষ্টি পড়লে এরকম সব ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। ছোটোবেলা আমার কাকা এই বৃষ্টি হলেই সবাইকে বলতো যে চল আমরা গান করি। তো সুন্দর গান নিয়ে আমরা বসে পড়তাম। 5 বোন ছিলাম বাড়িতে, সবাই জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে বসে বসে গান করতাম। জ্যাঠা গান করতো, কাকা গান করতো, আমরা গান করতাম, বাবা গান করতো। একটা কত সুন্দর একটা পরিবেশ ছিল। আজকে জ্যাঠাও নেই, কাকাও নেই, তাদেরকে আর কোনো দিন দেখতে পাবো না। খুব মিস করি তাদেরকে। তো তাই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে। এই বৃষ্টি পড়লে খিচুড়ি আজকে আমি একাই করতে হচ্ছে, কিছু করার নেই, একাই। তাই একটু খিচুড়ি বানিয়ে খেয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, এখানে আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছি, যেহেতু পাতলা হবে খিচুড়িটা, সেই জন্য 1.5 গ্লাস মতো জল দিয়েছি। তারপর চাল ডালটা দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছি, দেখুন পেঁয়াজ শুদ্ধ মশলাটা যেটা ভেজে রেখেছি কড়াতে, সেটা দিয়ে দিলাম। এবার লবণ, হলুদ, মিষ্টি দিয়ে ঢাকা দেব। আর এখানে আমি 2টো সিটি মারব। তার কারণ এটা যদি পরিমাণে একেবারে কম, তো একটা সিটি মারলে এটা সেদ্ধ হবে না। কিন্তু পরিমাণে যদি বেশি হতো তাহলে কিন্তু একটা সিটি যথেষ্ট, এর বেশি দিলে কিন্তু গলে যাবে। তো লবণ, হলুদ, আমি এখানে একটু মিষ্টি দিয়ে দেবো, একটু মিষ্টি দেবো, যে একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি এটাকে ঢেকে দিয়ে 2টো সিটি মারব। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কা বাটা তো দেওয়াই আছে, কাঁচা লঙ্কা দিয়েছি। ব্যাস, এবার ঢেকে দিয়ে এবার আমি 2টো সিটি মারব। সিটি মারলেই একটু রেস্টে রেখে তারপরে প্রেশারটাকে খুলতে হবে, নাহলে সব পাতলা পাতলা জল জল হবে। আর রেস্টে রাখতে হবে কি, জলটা টেনে নেবে চালটা। এই যে একটা সিটি উঠলো, আর একটা সিটি উঠবে। তো এটা ভোগ চালের খিচুড়ি। দেখেন 2টো সিটি উঠলো, হয়ে গেছে। আমি এটা একটু রেস্টে রেখে এবার সার্ভ করে দেবো। তো আমি নিজের জন্যই আমি সার্ভ করেছি। দেখুন, যদি খাওয়ার থালাটা খুব সুন্দর করে সাজানো যায় না, তো খাওয়াটা অন্যরকম একটা তৃপ্তি হয় ভীষণ। তো আমি এই জন্য যখনই খাই, আমি টিফিন খেলেও তাই, ভাত খেলেও তাই, একটু সাজিয়ে নিয়ে বসে খাই। ঘি দিয়ে দিলাম একটুখানি,
তো এইরকম খিচুড়িতে, ভোগ চালের খিচুড়িতে ঘি পড়লে এর টেস্টটাই পাল্টে যায়। একটা ডিমের সবজি করেছিলাম, সেটা নিলাম, বরবটি ভাজা, বড়া ভাজা, আর আমি নিয়েছি চাটনি, টমেটোর চাটনি, দই নেব, দইটা তো সবসময় থাকেই, এটা প্রতিদিন গরমের দিনে থাকেই দইটা, টক দই, আর একটু আম নিয়েছি। তো কে কোথা থেকে দেখছেন, কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।